এটি ভারতের সেই কুণ্ড যেখানে ভগবান পরশুরাম তার মাকে হত্যা করার পর হাতে লেগে থাকা কুঠার থেকে মুক্তি পেয়েছিলেন। এই কাহিনী মহর্ষি যমদগ্নি ও তার পতিব্রতা স্ত্রী রেণুকার। গল্পটা শুরু হয় ঋষি যমদগ্নি আর তার পতিব্রতা স্ত্রী রেণুকা দেবীকে নিয়ে। রেণুকা প্রতিদিন ভোরবেলায় নদীতে যেতেন কাঁচার কলসিতে জল আনতে। তার সতীত্বের শক্তিতে সেই কলসি কখনো ভাঙত না, যেন দেব শক্তি মিশেছিল তাতে। একদিন নদীর ঘাটে জল আনতে গিয়ে রেণুকা দেখলেন স্বর্গের গন্ধর্বরা নদীর জলে ক্রীড়া করছে। তাদের দেখে এক মুহূর্তের জন্য তার মন দুলে উঠল, মানবীয় দুর্বলতায় ভরে গেল হৃদয়। সেই মুহূর্তেই তার সতীত্বের বল হারিয়ে যায় আর তার কাঁচার কলসিটি ভেঙে যায়। যখন তিনি আশ্রমে ফিরে এলেন, ঋষি যমদগ্নি যোগ চক্ষে সব জেনে গেলেন। তিনি প্রবল রেগে গেলেন এবং তার পুত্রদের আদেশ দিলেন, তোমাদের মাকে হত্যা করো। চার ভাই সেই আদেশ মানতে অস্বীকার করলে ঋষি তাদের পাথরে পরিণত হবার অভিশাপ দেন। শেষে কনিষ্ঠ পুত্র পরশুরাম পিতার আদেশ পালন করলেন। নিজের কাঁপার হাতে কুঠার তুলে নিয়ে মায়ের শিরচ্ছেদ করলেন। পুত্রের আনুগত্য দেখে যমদগ্নি শান্ত হলেন। তিনি বললেন, বর চাইলে বলো। পরশুরাম বিনা দ্বিধায় বললেন, মা যেন জীবিত হন আর আমার ভাইয়েরাও যেন তাদের অভিশাপ থেকে মুক্তি পান। ঋষির আশীর্বাদে সবাই আবার জীবিত হলেন। কিন্তু পরশুরামের হাতে থাকা সেই কুঠার আর আলাদা হচ্ছিল না। মাতৃহত্যার পাপ যেন তার সাথে লেগে রইল। তিনি একের পর এক তীর্থে গেলেন, নদীতে স্নান করলেন, কিন্তু কুঠার হাত ছাড়ল না। অবশেষে পৌঁছলেন পূর্ব হিমালয়ের লোহিত নদীর তীরে। সেখানে এক গভীর কুণ্ডের জলে যখন তিনি হাত ডুবালেন, তখনই অলৌকিক ঘটনা ঘটল। কুঠারটি তার হাত থেকে নিজে থেকেই খুলে পড়ল। সেই স্থানই আজ অরুণাচল প্রদেশের পরশুরাম কুণ্ড নামে বিখ্যাত। প্রতি বছর মকর সংক্রান্তির সময় হাজার হাজার ভক্ত এখানে স্নান করতে আসেন, এই বিশ্বাস নিয়ে যে এই কুণ্ডে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। যেমন একদিন এটি স্বয়ং ভগবান পরশুরামকেও পাপ মুক্ত করেছিল।